প্রিয় দর্শক, তৃতীয় শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি মহাখালী। নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই, বলেছেন শেখ হাসিনা। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। দুইটা মেইন রাজনৈতিক সংগঠন, দুইটা এবং সমস্ত রাজনৈতিক সংগঠন যেগুলো আছে, স্পেশালি আমি বলবো আওয়ামী লীগ এবং বিএনপি, এদের কনসেনসাসের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে একটা এদের একটা কনসেনসাসে আসা উচিত, একটা ঐক্যমতে আসা উচিত। এবং এটা তত্ত্বাবধায়ক ফর্ম, কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্ম থাকতে হবে। ইট ইজ নট ম্যান্ডেটরি। এটার সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হবে। তবে যেটাই হোক না কেন, সেটা দুই দলের বা সমস্ত রাজনৈতিক সংগঠনগুলোর একটা ঐক্যমতের ভিত্তিতে করা উচিত বলে আমি মনে করি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন। তত্ত্বাবধায়ক বিগত যতগুলো নির্বাচন হয়েছে সবই তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনোই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব আশা করা যায় না। আমি মনে করি বহির্বিশ্বে যেহেতু কোথাও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নাই, অতএব তত্ত্বাবধায়ক সরকারের নামে ওইরকম ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো লোক আমরা চাই না। ফখরুদ্দিন মঈনুদ্দিন ত্যাগ করে আমরা যাতে সুস্থভাবে নির্বাচন করতে পারি, সেই দিকে আমাদের আগানোটাই আমাদের। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হোক, এটি আমরা চাই। এখন তো দুইটা দল একই ধরনের। যে দল ক্ষমতায় আসে সে দল তারাই একই কথা বলে। তবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হওয়া উচিত। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হয়ে গেছে, বর্তমান বিরোধী দল চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার নামটা বড় কথা নয়, অন্তত একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা যে কোনো নামেই হোক, একটা সরকারের মাধ্যমে বা একটা বিশেষ প্রশাসনের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে তারা নির্বাচন করবে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সুতরাং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হলে এই তত্ত্বাবধায়ক সরকার থাকা দরকার। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন, এই নির্বাচনটা আসলে আওয়ামী লীগ সরকারের অধীনে না। এটা বিএনপি থাকলে বিএনপির অধীনেও এই কথাটা বলা হতো। আচ্ছা, -2 ফর্মুলা একটা কথা ছিল, সেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজন না থাকলে বাংলাদেশের নির্বাচন কখনো সম্ভব না, কারণ প্রধান দুটি রাজনৈতিক দল। এখন বিরোধী দল আছে বিএনপি যদি মনে করে যে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা আসতে পারবো না, আর তারা জনগণের প্রতি যদি আস্থা ঠিক রাখে, তাহলে এ কথা তাদের ভুল। শেখ হাসিনা ক্ষমতা আসার ক্ষমতা রাখে না, খালেদাও ক্ষমতা আসার ক্ষমতা রাখে না। ক্ষমতায় জনগণই ক্ষমতায় বসাবে। সেই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক হোক আর নির্দলীয় তত্ত্বাবধায়ক হোক, আমরা চাই দল বল নির্বিশেষে সবাই মিলে একত্রিত বসুক। একত্রিত বসে ওনাদের যে হানাহানি মারামারি, যে দেশটা এভাবে চলছে, সুন্দরভাবে পরিচালনা করুক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা খুব একটা ভালো কোনো ব্যবস্থা না, কিন্তু আমাদের দেশের জন্য বর্তমানে যে অবস্থা, কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া এটা কোনো বিশ্বাসযোগ্য হবে না এবং কোনো ভালো সুষ্ঠুভাবে হবে না। এটা বর্তমান প্রেক্ষাপটে আমরা বলতে পারি। রাজনীতি খুবই বিশ্রী একটা অবস্থা পরিণত হয়েছে। আর যেগুলো আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি বলে যে তাদের আন্ডারে নির্বাচন হবে, এটাও রাজনীতির কোনো প্রক্রিয়ার মধ্যে পড়ে না। আবার বিরোধী দল যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হবে, নির্বাচন হবে, সেটাও কোনো কারো কাছে কোনো বিশ্বাস নাই, তো কোনোটা বিশ্বাস নাই, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। মূলত সবকিছু জনগণের উপরেই ছেড়ে দেওয়া উচিত। জনগণ কি সিদ্ধান্ত নেবে সেটা হলো সবচেয়ে বড় কথা। জনগণের দুর্ভোগ, জনগণের বিদ্যুৎ নাই, এই নাই, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। খালি ক্ষমতা কেন্দ্রীভূত করার জন্য সব। হ্যাঁ, শান্তি, আমরা চাই দেশের মানুষ শান্তি থাকুক, শান্তিতে বসবাস করুক। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।